প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডি লীলা রয়ের প্র্যাকটিস সেট। এসএসসি জিডি থেকে 11 নম্বর সেট থেকে জিকে 1 থেকে 20 পর্যন্ত, যে জিকে গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। শুধু এসএসসি জিডি নয়, যে জিকে গুলো আছে ওখানে এই সেটে, সেই জিকে গুলো আগামী দিনে ডব্লিউবিপি, কেপির এই পরীক্ষাগুলোতে আসার মতো কিন্তু জিকে, এবং রেলে আসার মতো জিকে। বেশিরভাগই কারেন্ট অ্যাফেয়ার্সে ভরা থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো শুরু করা যাক। 11 নম্বর সেট 1 থেকে 20 পর্যন্ত। শুধু উত্তর না, চেষ্টা করব বাকি অপশনগুলো নিয়েও আলোচনা, তাতে কি হবে, ক্লাসটা আরো ভালো লাগবে। তো শুরু করছি 1 থেকে 4 পর্যন্ত। 4টে জিকে। প্রথম প্রশ্ন, সেবির প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন? মাধবী পুরী বুচ। বি নম্বর অ্যান্সার। সেবি কত সালে স্থাপিত হয়? 1988 সালে, আর 92-তে মান্যতা পায়। তো স্থাপনাটাই আসে 1988 সালে। সেবির প্রথম মহিলা চেয়ারম্যান কে? মাধবী পুরী বুচ। কত সালে স্থাপিত হয়? 1988। 2 নম্বর, 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এর সেরা বাংলা ছবির তকমা পেয়েছে কাবেরী অন্তর্ধান। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কাবেরী অন্তর্ধান, এ নম্বর অ্যান্সার। 3 নম্বর, রামগঙ্গা নদী কোন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কার্বেট, জিম কার্বেট, যেটা নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত, ভারতের প্রথম জাতীয় উদ্যান। 1936 সালে স্থাপিত হয়, এটাও আসে। বাকিগুলো রণথম্বর রাজস্থানে অবস্থিত, কাজিরাঙ্গা অসমে অবস্থিত, পেরিয়ার কেরলে অবস্থিত। 4 নম্বর, দ্য গ্যাদারিং স্টর্ম বইটি কে লিখেছে? উইনস্টন চার্চিল। কখন ছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময় চার্চিল ছিল, আর স্বাধীনতার সময় ক্লিমেন্ট এটলি ছিল। ওই ভারত ছাড়ো আন্দোলনের ওই সময় লিখেছিল দ্য গ্যাদারিং স্টর্ম গ্রন্থটি লিখেছিল উইনস্টন চার্চিল, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 5 থেকে 8। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বৌদ্ধ গ্রন্থে বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য নিয়মাবলী রয়েছে? বিনয় পিটক, এ নম্বর অ্যান্সার। পিটক কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্ম। ত্রিপিটকের মধ্যে বিনয় পিটক একটা, 3টে পিটকই আছে দেখো এখানে, বিনয় পিটক, অভিধম্ম পিটক, সূত্র পিটক, সব বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। দীপবংশ, এটাও বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। দিব্য বংশ বা দীপবংশ, মহাবংশ, এগুলো বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। 5-এর এ নম্বর। 6 নম্বর, প্রথম স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1947 কি বার ছিল? শুক্রবার ছিল, মনে রাখবে, শুক্রবার, এ নম্বর অ্যান্সার। 7 নম্বর, ক্লিওপেট্রা চরিত্রটির স্রষ্টা কে? শেক্সপিয়ার। ক্লিওপেট্রা হচ্ছে শেক্সপিয়ার, ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো একটু বলছি দেখো, জেমস বন্ড ইয়ান ফ্লেমিং এর, চার্লস ডিকেন্স থেকে আসে, এ টেল অফ টু সিটিজ, অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, এগুলো চার্লস ডিকেন্সের। 7-এর হচ্ছে ডি নম্বর। 8 নম্বর, ভারতের প্রথম চটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম চটকল স্থাপিত হয় রিষড়াতে। কোথায়? রিষড়ায়। কত সালে? 1855 সালে। 1832 সালে শ্রীরামপুরে কাগজ কল তৈরি হয়। ফোর্ট গ্লাস্টারে কাপড় কল 1818 সালে, কাপড় কল। আর নেপানগর হচ্ছে মধ্যপ্রদেশের নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত। আরেকবার বলছি, নেপানগর নিউজ প্রিন্ট, রিষড়া প্রথম চটকল 1855 সালে, ফোর্ট গ্লাস্টার 1818 সালে কাপড় কল, আর শ্রীরামপুর 1832 সালে কাগজ কল। 8-এর হচ্ছে বি নম্বর। 9 থেকে 12। 9 নম্বর, নিম্নলিখিত কোন বিপ্লবী আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন না? অনন্ত লক্ষণ কানহেরি। অনন্ত কানহেরি বা অনন্ত লক্ষণ কানহেরি, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো একটু দেখো, বারীন্দ্র কুমার ঘোষ, কানাইলাল দত্ত, উল্লাসকর দত্ত, এরা ছিল, এ নম্বর ছিল না। 10 নম্বর, নিচের কোনটির অভাবে অ্যানিমিয়া হয় বা রক্তাল্পতা? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, আয়রনের অভাবে, লৌহর অভাবে। 10-এর বি নম্বর অ্যান্সার। কোবাল্ট, কোবাল্ট থেকে একটা প্রশ্ন বলি, কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়? ভিটামিন বি12, যার নাম সায়ানোকোবালামিন। ভিটামিন বি12-এ কোবাল্ট পাওয়া যায়। 11 নম্বর, রেড ক্রস এর সদর দপ্তর জেনেভা। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা, এ নম্বর। IMF ওয়াশিংটন ডিসিতে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আর ইউনেস্কো প্যারিস, আর ইউনিসেফ নিউ ইয়র্ক। 12 নম্বর, উত্তল দর্পণ দ্বারা গঠিত একটি চিত্র সর্বদা হয় ভার্চুয়াল এবং খাড়া। এটা ভালো করে মনে রাখবে, ভার্চুয়াল এবং খাড়া হয়। 12-র সি নম্বর।
13 থেকে 17। 13 নম্বর, যে সকল পরমাণুর নিউক্লিয়াসে, ভালো করে শুনবে, যে সকল পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা সমান, তাদের কি বলবো? তাদের বলবো আইসোটোপ, সমস্থানিক। প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ। এবার বাকি কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন রয়েছে, সেই সকল মৌলকে কি বলে? আইসোটোপ বলে। এবার বাকিগুলোতে আসছে, দেখো আইসোটোন, শুধু একটা কথা মনে রাখবে, আইসোটোন যাদের নিউট্রন সংখ্যা সমান, আইসোটোন। আইসোবার ভর সংখ্যা সমান, আইসোবার। এবং আইসোমার যাদের যেসব যৌগের তাদের অনুসূত্র একই কিন্তু ওদের ভৌত ও রাসায়নিক গুণ আলাদা। এই লাইনটা ভালো ইম্পর্টেন্ট, মনে রাখবে। যেসব যৌগের অনুসূত্র সমান হলেও কিন্তু তাদের ভৌত ও রাসায়নিক গুণ আলাদা, তাদের বলা হয় আইসোমার। কি বলে? আইসোমার। আরেকবার বলছি, আইসোটোপ এখানে বলেছে যেটা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা, আইসোটোপ। সমস্থানিক, আইসোটোপ। আইসোটোন যাদের নিউট্রন সংখ্যা সমান, আইসোটোন। ঠিক আছে, এই একটা লাইনে একটু মনে রাখলেই বাকিটা হয়ে যায়। নিউট্রন সংখ্যা সমান আইসোটোন, আইসোবার ভর সংখ্যা সমান, এইটুকু মনে রাখবে বেশি করে। ভর সংখ্যা সমান আইসোবার। আর আইসোমার হচ্ছে যাদের অনুসূত্র, যেসব যৌগের অনুসূত্র সমান হলেও কিন্তু ওদের ভৌত বা রাসায়নিক গুণ আলাদা, তাদের বলা হয় আইসোমার। 13 হচ্ছে এ নম্বর। 14, নিম্নলিখিত কোন গ্রন্থিটি মানবদেহের বৃহত্তম গ্রন্থি? যকৃৎ। বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ, ডি নম্বর। অগ্নাশয় মিশ্র গ্রন্থি, এই প্রশ্নটাও আসে। অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, এটাও আসে। কি কোষ? বিটা কোষ। বিটা অনেক সময় লিখেও দিতে পারে বৈশিকের বিটো একরেটা, আবার আলফা বিটা যে চিহ্ন ওটাও দিতে পারে, বিটা কোষ। ঠিক আছে, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি, এটাও আসে প্রশ্ন। পিনিয়াল গ্রন্থি, এটা হচ্ছে সব থেকে এদের মধ্যে যে কি বলেছে, বৃহত্তম গ্রন্থি যকৃৎ, ছোট হচ্ছে পিনিয়াল। আর হাইপোথ্যালামাস শরীরের তাপ নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস। এবার যদি বলে বৃহত্তম পেশি, তাহলে সার্টোরিয়াস পেশি, ক্ষুদ্রতম স্টেপিডিয়াস। ঠিক আছে। 15 নম্বর, সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয়? 21শে মে, সন্ত্রাস বিরোধী দিবস, ডি নম্বর। বাকিগুলো দেখো 12ই জানুয়ারি যুব দিবস, 30 জানুয়ারি শহীদ দিবস, 22শে এপ্রিল বসুন্ধরা বা পৃথিবী দিবস। 16 নম্বর, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে? আর্টিকেল 76, আর্টিকেল 76, ডি নম্বর অ্যান্সার। 17 নম্বর, স্বাধীন ভারতের প্রথম শ্রম মন্ত্রী কে ছিলেন? বাবু জগজীবন রাম, 17, ডি নম্বর, জগজীবন রাম শ্রম মন্ত্রী। বাকি দেখো, জন মাথাই রেল ও পরিবহন মন্ত্রী, সর্দার বলদেব সিং প্রতিরক্ষা মন্ত্রী, সর্দার বল্লভভাই পটেল উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র। 17 হচ্ছে বাবু জগজীবন রাম, ডি নম্বর। 18 থেকে 20, 18 নম্বর, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ যাকে সবুজ নোবেল বলা হয়। কি নোবেল বলা হয়? সবুজ নোবেল। 2024 পুরস্কার কে জিতেছেন? অলোক শুক্লা, এ নম্বর অ্যান্সার, অলোক শুক্লা। কি নোবেল? সবুজ নোবেল, অলোক শুক্লা। 18 19 নম্বর, আইসিসি পুরুষদের 2023 সালের সেরা টি-20 ক্রিকেটার কে হয়েছেন? সূর্যকুমার যাদব, ডি নম্বর অ্যান্সার, সূর্যকুমার যাদব। 20 নম্বর, 78তম স্বাধীনতা দিবস 2024 থিম কি ছিল? বিকশিত ভারত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। বিকশিত ভারত থিম ছিল কি? বিকশিত ভারত। গেল 1 থেকে 20 পর্যন্ত জিকে, যতদূর পারলাম চেষ্টা করলাম অপশনগুলোর সাথেও। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য তো খুবই উপকারী, এবং প্রশ্নগুলো খুব লেভেলের, এবং বেশিরভাগ অনেকটা যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং ইম্পর্টেন্ট। তো যারা ডব্লিউবি কেপির জন্য তৈরি হচ্ছে তাদের কাছেও কিন্তু উপকারী, এবং আগামী দিনে যতই পরীক্ষা হোক সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার মতো। তো লাইক শেয়ার অবশ্যই যেন পাই, এবং বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। আর নতুন কেউ দেখলে তাকে বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।
আর আমার এক ভাই লিখেছে ঘড়ির অঙ্কতে 17:90 কখন নেব, 18:30 কখন নেব এবং আয়নাতে কখন নেব। ভাই তোমাকে বলছি এর পরের দিন যে ক্লাসটা নেব ম্যাথে, এটা জিকের ক্লাস, তো ম্যাথটা দেখালে কেমন হয়ে যায় সেই ক্লাসে আমি দেখিয়ে দেবো ভালোভাবে যে কোন সময় কি নিতে হবে। তাহলে শেষ করলাম কত নম্বর সেট? 11 নম্বর সেট।